আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকেই জানেন যে আমি হচ্ছে একজন ছোটখাটো উদ্যোক্তা। আমার বিজনেসটা হচ্ছে মূলত অনলাইন বেসড। আমি এতদিন যে কুরিয়ার কোম্পানিটা ইউজ করতাম, যে কুরিয়ার কোম্পানিটা ইউজ করে আমি আমার পার্সেলগুলো সেন্ড করতাম কাস্টমারদের কাছে, ইদানিং কোম্পানির জন্য আমাকে অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে। আমার ম্যাক্সিমাম পার্সেল হচ্ছে ড্যামেজ হচ্ছে। আমার লোকেশন হচ্ছে উত্তরবাড্ডাতে, দেখা যাচ্ছে বসুন্ধরা, নদ্দা, নতুন বাজার, এই এরিয়াগুলোতে যদি আমি পার্সেল দিয়ে থাকি না কেন, তারা 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন পর সেগুলো ডেলিভার করে। তো দেখা যায় হাবে থাকার কারণে, গরমের কারণে, টেম্পারেচারের কারণে প্রোডাক্টগুলো ড্যামেজ হয়ে যায়। আমার ম্যাক্সিমাম আইটেম হচ্ছে ফুড আইটেম। রাইডার এমন অবস্থা করে যে ওগুলা মানে প্রোডাক্ট ঠিক থাকলেও তাদের রাইডারদের কারণে প্রোডাক্টগুলো আসলে আলটিমেটলি ড্যামেজ হয়ে যায়। সো আজকে আমার একটা বড় অর্ডার আসে। আমি ভাবলাম এটা কোনোভাবেই পাঠাতে দেওয়া যাবে না, কারণ যেহেতু এটার লোকেশন হচ্ছে কুড়িলে। কুড়িল মানেই বসুন্ধরা হাবে যাবে, আর বসুন্ধরা হাবে যাওয়া মানে এই পার্সেলটা 10 দিন 15 দিন আটকে থাকবে, আর এটার মধ্যে যেহেতু ফুড আইটেম আছে, সো ড্যামেজ হয়ে যাবে। তাই আমি ভাবলাম যে আমি নিজে নিজে যাব আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে, যে আমি এটা ডেলিভার করব। অ্যান্ড পাঠাওয়ের সাথে আমার যে এক্সপিরিয়েন্সটা রিসেন্টলি, এটা আমি আপডেট একটা ভিডিওতে ফুল ইনফরমেশন সহ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে একটা অনলাইন বিজনেস, এই যে আমার মতো একজন ছোটখাটো উদ্যোক্তা, একজন স্টুডেন্ট, গ্রো করা বর্তমান সময়ে কতটা টাফ হয়ে গিয়েছে। হিয়ার ইউ গো। এই যে আমার পার্সেল, আর এই যে আমার সাথে আছেন বিশ্ববিখ্যাত টিম আর্জেন্টিন দলের পাগলা ভক্ত, ওরফে ভাইরাল ফাটিয়ে। তো ডেলিভারি স্টার্ট করা যাক। বেকারস বাস্কেটের সার্ভিস দেখুন, রয়েছি গুলশান জ্যামে, কিন্তু রিপ্লাই থেমে নেই। রিপ্লাই থেমে কন্টিনিউয়াস। হাউ উই ট্রিট আওয়ার কাস্টমার। সো ফাইনালি ডেলিভারি শেষ করে বাইকে তেল ভরে বাসায় ব্যাক করলাম।